ওর আছে, আমার একটু কমেছে বিকজ ওই কাজ সবকিছু নিয়ে পুজোর যে আনন্দটা, পুজোর কটা দিন এলে পাই, আগে পরে আর আনন্দটা করার সময় আনন্দটা আরো বেশি থাকে, পুজো আসছে সেটা থাকে। কিন্তু আগে যে ছোটবেলা যেটা ছিল না, নতুন জামা কটা হয়েছে সেই ব্যাপারটা এখন আর নেই। এখন তো আমাদের নতুন জামা প্রায় হয় না। হ্যাঁ, এত রোজ রোজ নতুন জামা কিনি কেনা হয়। হ্যাঁ, তোকে পেলাম আবার ফিরে, এমন হবে আমি আগে ভাবিনি। একা একা কাটতো না যেদিন, ভালোবাসা বড্ড সঙ্গী, তোকে ছাড়া দেশে হারা ছিল বেরঙিন। গল্পের ডাকতো বারে বার, স্বপ্নেরা হচ্ছিল ফেরা, বারবার ঘুম ঘরে আমি দিশাহীন। জয় জয় দুর্গা মা, বলো বলো দুর্গা মা, থ্যাংক ইউ দুর্গা মা। জয় জয় দুর্গা মা, বলো বলো দুর্গা মা, বিবাহ ভাই পাশে থেকো মা। জয় জয় দুর্গা মা, বলো বলো দুর্গা মা, থ্যাংক ইউ দুর্গা মা। জয় জয় দুর্গা মা, বলো বলো দুর্গা মা, তোমার যে নেই তুলনা। গানটির মধ্যে থ্যাংক ইউ দুর্গা মা আছে। প্রথমে ভাবা হয়েছিল পড়লে ঢাকে কাঠি, গানটা শুরু পড়লে ঢাকে কাঠি দিয়ে। তারপরে হয়েছে বলো বলো জয় জয় দুর্গা মা, বলো বলো দুর্গা মা, এতগুলো ভাবা হয়েছে। তো আমি তখন, আমাকে বলেছিল যে তুমি একটু ভেবে বলো যে কোন নামটা রাখলে সুবিধা হবে। তো আমি তখন বললাম থ্যাংক ইউ দুর্গা মাটা খুব টাচি, আমি লয় দুজনেই বলেছিলাম। তো থ্যাংক ইউ দুর্গা মা আসলে আমরা যখন মানে দেখেছি, থ্যাংক ইউ দুর্গা মা দিয়ে কোনো গান হয় না, বলো বলো দুর্গা মা, জয় জয় দুর্গা মা, এগুলো কিন্তু খুব নর্মাল কথা। তো থ্যাংক ইউ দুর্গা মাটা আমাদের সব কিছুর জন্য থ্যাংক ইউ দুর্গা মা, মাকে তো আমরা থ্যাংক ইউ বলি। তো ওই জন্য ওই ভাবনা থেকেই আমরা ঠিক করেছি যে থ্যাংক ইউ দুর্গা মাটাই দেব। পুজোর সময় তো প্রচুর আরো মিউজিক ভিডিও হয়, তোমাদের যদি বলো গানটা কি ডিফারেন্স কোথায় তোমাদের গান? আমাদের গানের ডিফারেন্সটা হলো কুনাল গাঞ্জাওয়ালা স্যার আর লয়দীপ, রাজীব, সুদীপ্তা, আমি, অমিত মুখার্জি আর এন্টার টিম যারা যারা আছে, আকাশ আমাদের ডাইরেক্টর, প্রাজ্ঞ, অনিত, সবাই খুব সাপোর্ট করেছে, নাফিসা, সবাই খুব সাপোর্ট করেছে, প্রত্যেকটা মানুষ। তো এদের সবার একটা মানে প্রচেষ্টা, সেটাই আমাদের কিন্তু সাফল্যের দিকে নিয়ে যাবে। আর শুটিং এর যদি একটু এক্সপেরিয়েন্স বল, কেমন ছিল? শুটিং বলতে এই দুর্গাপুজোটা যেহেতু মানে বর্ষার মধ্যেই মানে বৃষ্টিতেই কাটবে, তো আমাদের শুটিংয়ের দিনও কিন্তু বৃষ্টি ছিল এবং শুটিংয়ের ডেটটা পেছানো হয়েছে যে বৃষ্টি ছিল বলে। এবং তারপরে যখন আবার শুটিংয়ের ডেট ফেলা হলো, সেদিনকেও কিন্তু বৃষ্টি, তখন আমাদের ইনডোরটা নেওয়া হয়েছিল। তো বৃষ্টি, আর এখন পুজোর গান শুরু হওয়া, রিলিজ হয়েছে কালকে, সেটাও তো আপনি দেখুন, সেটাও কিন্তু বৃষ্টি, পুজোটা পুরো বৃষ্টিতে। যদি আমাদের শোনা পড়লে ঢাকে কাঠি, প্রেম হবে জমজমাটি, সেই ছোট্টবেলার মিষ্টি কাহিনী, এই শরতের ভিড়ে তোকে পেলাম আবার ফিরে, এমন হবে আমি আগে ভাবিনি। গানটা তৈরি হয়ে আসে, তো আমরা শ্রোতা হিসাবে শুনি। তো শোনার সময় যখন শুটিং হয় তখন নাবিকাদি শোনে, বারবার বারবার শুনতে থাকে, বারবার শোনার পরে প্রচুর গান হয় যেখানে আমি বলবো যে কেন এতবার হচ্ছে বাবা, আর কিছু গান হয় যেটা মানে আরো 2 ঘন্টা শুটিংটা হোক না, গানটা চলুক, আরেকটু লেন্দি হোক গানটা আমাদের শুনতে। মানে এই গানটা ইনফ্যাক্ট কুনাল গাঞ্জাওয়ালা গেয়েছেন, এইটা আরেকটু লেন্দি হলে মনে হয় আরেকটু আমাদের ভালো লাগতো, মনে হচ্ছে শুরু হয়ে শেষ হয়ে গেল। আরেকটু হলে আমাদের, মানে আমরা শ্রোতা হিসাবে দেখছি, শুনছি, দেখছি, তো আমাদের মনে হচ্ছে আরো একটু ভালো হলো, মানে আরেকটু বেশি হলে একটু বেশি ভালো হতো। আগের দিনে আমরা যেটা দেখতাম যে ক্যাসেট বেরোতো, এখন সেটা মিউজিক অ্যালবাম বা সেটা এখন বেশিটা প্রাধান্য দেওয়া হয়, এবং সেটাও মানে যেটা সময়ের সাথে সাথে বদল। এবং সেটা আপনি কি যে মিউজিক ভিডিও অনেক আসছে পুজোতে, এবং আপনাদের গানও বেরিয়েছে, আমার থেকে মানে অবভিয়াসলি আমি আর নাফিসাজি বড় হয়েছি পুজোর ক্যাসেট কিনে গিয়ে ওয়েট করে থাকতাম কখন কার ক্যাসেট অ্যালবাম, পুরো পুজোর একটা গোটা অ্যালবাম বেরোতো, আর এখন একটা করে গানই বেরোয়। আর একটা জিনিসও বলি যে ক্যাসেটে কি আমরা শুধু গানটা শুনতে পারতাম, কিন্তু যখনই মিউজিক অ্যালবামটা হচ্ছে না, আমরা দেখতে পাচ্ছি, ওটা আরো বেশি আমরা রিলেট করতে পারি। একদম
তাই না? যে মানে শুধু শোনা না, শোনা and দেখা তো দুটো ইনক্লুড করছে, তো আমরা অনেক পুরো পুজোটাকে। হ্যাঁ। আর এটা খুব ইম্পর্টেন্ট যে পুজোর এই আগে শুধু গানটা বেরোতো, তখন আমরা যেই প্রফেশনে আছি আমাদের কাজ থাকতো না, এখন দেখতে পাই বলে আমাদের কাজ আছে। একেবারে যত বেশি ভিজুয়াল হবে তত বেশি আমার and ওর কাজ বেরোবে। আমি সাজাবো, রেডি করবো and ও সেটা আমি সাজানোটা ভালোভাবে দেখাবো, এটাই আর কথা। যেহেতু এডিটের পুরো দায়িত্ব, প্রচুর কাটাছাড়া করতে হয়েছে। সেখানে মিতালি দি কতটা মানে কতবার তোমাকে বলেছে যে একটু যদি এরকম করে করো, বা এটা একটু বলো নেপথ্যের কাহিনী কেমন ছিল? নেপথ্যের কাহিনী হচ্ছে প্রথমত আকাশ ডিরেক্ট করেছে। আকাশকে আমি 2 বছর আগে থেকে চিনি, একদম ছোট থেকেই অলমোস্ট ও শুরু করেছে অনেক তাড়াতাড়ি। ও এই মিউজিক ভিডিওটা ডিরেক্টর হিসেবে কাজের দায়িত্বটা প্রচন্ড ভালোভাবে সেটা পালন করেছে। আমি শুটিং এ গিয়ে দেখেছিলাম আর কি, তো কোথায় কি হবে, কি টাইপের দেখতে হতে পারে, কিরকম হবে, তো নাফিসা দিকে সেইভাবে ব্রিফ দেওয়া, নাফিসা দিয়ে সেটা যতটা সম্ভব করা যায়। তার মধ্যে তো বৃষ্টি ছিল, বৃষ্টিতে শুটিং বন্ধ ছিল, আবার ছোট ছোট করে কিছু প্ল্যানিং ঘেটে যায়, প্ল্যান বিতে গিয়ে শুট হয়। তখন জানি যেইটা হয়তো আকাশ চেয়েছিল ততটা সেটা দিতে পারেনি, হয়তো কিছু জায়গায় টাইমের একটা ইয়ে থাকে, এই টাইমের মধ্যে শেষ করতে হবে। নাফিসা দি কোনো একটা জায়গায় লাইট লাগাচ্ছে, বৃষ্টি নেমে গেছে, তখন সেটা শেষ হয়নি, আবার সঙ্গে সঙ্গে অনেক তাড়াহুড়ো করে সেটা করা। তার মধ্যেও আমি বলবো যে এই গল্পটা যখন আমি প্রথম শুনেছি বা স্ক্রিপ্টটা পড়েছি, আর যখন আমি ফাইনাল এডিটটা করেছি, পুরো গল্পটার অলমোস্ট 95% অ্যাচিভ করা গেছে পুরোটাই। আর তার জন্য গানটা তো আছেই, প্লাস আকাশের যে গল্পটা, এত মিষ্টি একটা গল্প গানটার মধ্যে, সেইটা অ্যাচিভ করা গেছে শুটিংয়ের।